হ্যালো গাইস, আজকে আমি রিজুতা রান্নাবাড়ি থেকে রুবি তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই সহজে আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই বানিয়ে খাও, এটা একটা যেমন হেলদি রেসিপি তেমনি সুস্বাদু। আমি ব্রেকফাস্টে বানিয়ে নেব ব্যানানা প্যানকেক। এই 4টে পাকা কলা লাগবে আমার প্যানকেক তৈরি করার কাজে। এখানে 4টে মজা কলা আছে এবং তার থেকে আমি কলাগুলোকে পিস পিস করে নিচ্ছি। এছাড়া আরো ইনগ্রেডিয়েন্টস যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো হলো 1.5 কাপ আটা, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, 2টো ডিম, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, 1/2 কাপ দুধ, 1/2 কাপেরও গলা কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। বেকিং পাউডার আমি 1 টিস্পুন নিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স কয়েক ড্রপ নিয়ে নিলাম। আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, তোমরা চাইলে সাদা তেল যে কোনো ইউজ করতে পারো। তো চলো এখন আমি মেথডটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি প্যানকেকটা তৈরি করলাম। নিয়ে নিলাম কলা, কিছুটা দুধ দিয়ে এটা পেস্ট করে নেব। কলা পেস্ট হয়ে গেছে, আমি এবার একটা কন্টেনারে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এর সাথে আমি মিক্স করব প্রথমে আটা। এই আটার সাথে আমি প্রথমে বেকিং পাউডার অ্যাড করে নিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, ভালো করে সবকিছু মেশানো হয়ে গেছে। এবার এই কলার ব্যাটারের মধ্যে আমি বাদ বাকি দুধ, দুটো ডিম অ্যাড করে দিলাম আর দিলাম ভ্যানিলা এসেন্স কয়েক ড্রপ। এবার সবকিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে এখানে আটাটা মিক্স করব। এখানে 1 টেবিল স্পুন তেল আমি অ্যাড করে দিলাম, আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এর কনসিস্টেন্সিটা হবে এরকম, খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না। আমি এবার 20 মিনিট এটাকে রেস্টে রাখবো, তারপর ভাজার সময় আবার চলে আসছি। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার প্যানকেকগুলো ভেজে নেব। তা প্রথমেই আমি কড়া বসিয়ে গ্যাস ফ্লেম অন করে দিলাম। এবার কড়াটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, তা না হলে প্যানকেকগুলো তলায় লেগে যাবে। আমি আরেকবার ফেটিয়ে নিচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম একটা গোল মতো হাতা ইউজ করলে ভালো হয়। এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমি গ্যাস ফ্লেমটা এবার একটু কমিয়ে দিলাম। দু মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি চারদিক থেকে প্যানকেকটাকে
আমি এবার একটু টেস্ট করে দেখছি। অসম। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই প্যানকেক এত সহজ পদ্ধতিতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।